ওম শান্তি। আজকের তারিখ হলো 2/3/2026 প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা স্মরণের থেকে অন্যদেরকে স্মরণ করবার অভ্যাসও করাও। যে যোগ করাবে তার বুদ্ধি যেন এদিক ওদিক ছুটোছুটি না করে। আজকের প্রশ্ন হলো, কোন বাচ্চাদের উপরে অনেক বড় রেসপন্সিবিলিটি রয়েছে, তাদের কিসের প্রতি মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি? উত্তরটা হলো, যে বাচ্চারা নিমিত্ত টিচার হয়ে অন্যদেরকে যোগ করায় তাদের উপরে অনেক বড় রেসপন্সিবিলিটি রয়েছে। যোগ করবার সময় বুদ্ধি যদি এদিক ওদিক ছোটাছুটি করে তবে সেটা সার্ভিসের পরিবর্তে ডিসার্ভিস হয়ে যাবে। সেই জন্য এটা খেয়াল রাখতে হবে যে আমার দ্বারা যাতে পুণ্যের কাজ হতে থাকে। গীত। ওম নমো শিবায়। ওম শান্তি। বাবা সব বাচ্চাদেরকে সবার প্রথমে এখানে বসে রক্ষে টিকে থাকার জন্য দৃষ্টি দিতে থাকেন যে আমি যেমন শিব বাবার স্মরণে বসে আছি, তোমরাও শিব বাবার স্মরণেই বসো। প্রশ্ন এটাই উঠে যে সামনে যিনি নিষ্ঠা অর্থাৎ ধ্যান করবার জন্য বসেছেন তিনি নিজে সারাদিন শিব বাবার স্মরণে থাকেন, যাতে অন্যদের মধ্যে অর্থাৎ বাবার প্রতি আকর্ষণ হয়। স্মরণে থাকলে খুব শান্তিতে থাকবে। অশরীরী হয়ে শিব বাবার স্মরণে যদি থাকে তবে অন্যদেরকেও শান্তিতে নিয়ে যাবে। কারণ টিচার হয়ে বসেছ যে, যদি টিচারই ঠিকমতো স্মরণে না থাকে তবে অন্যরা থাকতে পারবে না। প্রথমে তো এই খেয়াল রাখতে হবে যে আমি কি ওই প্রিয়তম বাবার প্রিয়তম ওনার স্মরণে বসে আছি। প্রত্যেকে নিজেকে নিজে প্রশ্ন করো। বুদ্ধি যদি অন্যদিকে ছোটাছুটি করে দেহ অভিমানে এসে গেলে তখন আর সেটা সার্ভিস থাকে না, দিস সার্ভিস করে বসে। এটা হলো ভালোভাবে বুঝতে হবে। কোন সার্ভিস তো হলো না, এমনি বসে থাকলে তবে যে তো ক্ষতি করে বসলো। টিচারের বুদ্ধিযোগ যদি ছোটাছুটি করে তবে সে সাহায্য কি করবে? যারা টিচার হয়ে বসছো তারা নিজেকে জিজ্ঞাসা করো যে আমি কি পুণ্যের কাজ করেছি। যদি পাপ কর্ম করি তবে তো অসীম দুর্গতি হয়েছে, পদভ্রষ্ট হয়ে যাবে। আর এই রকম কাউকে তুমি গদিতে বসাও তবে তার জন্য তুমি রেসপন্সিবল থাকবে। শিব বাবা তো সবাইকে জানেন, এই বাবাও সবার অবস্থাকে অর্থাৎ স্থিতিকে জানে। শিব বাবা বলবেন যিনি টিচার হয়ে বসেছেন তার বুদ্ধিযোগ তো এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। এ অন্যদেরকে সাহায্য করবে কি করে? তোমরা ব্রাহ্মণ বাচ্চারা নিমিত্ত হয়েছ শিব বাবার হয়ে ওনার থেকে অবিনাশী উত্তরাধিকার নেওয়ার জন্য। বাবা বলেন, হে আত্মারা মামেকম স্মরণ করো। টিচার হয়ে বসলে আরও ভালোভাবে ওই অবস্থাতে বসো। এমনি তো সবাইকে বাবাকে স্মরণ করতে হবে। স্টুডেন্ট নিজেই নিজের অবস্থায় বুঝতে পারবে, নিজেই বুঝতে পারবে যে আমি পাস করবো কি করবো না। টিচাররা জানেন, যদি প্রাইভেট টিচার রাখে তিনিও বুঝতে পারেন ওই পড়াশোনাতে যদি কেউ প্রাইভেট টিচার রাখতে চায় তাও রাখতে পারে। এখানে কেউ যদি বলে আমাকে নিষ্ঠার এনে বসাও তখন বাবার স্মরণে বসতে হবে। বাবার ফরমানেই অর্থাৎ আদর্শই হলো বাবাকে স্মরণ করা। তোমরা হলে প্রেমিকা আশিক, চলতে ফিরতে প্রিয়তমকে স্মরণ করো। সন্ন্যাসী ব্রহ্মকে স্মরণ করো, তারা মনে করে আমার ব্রহ্মতে লীন হয়ে যাবে। যারা খুব বেশি স্মরণ করবে তাদের স্মৃতি খুব ভালো হবে। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ভালো তো আছেই, তাই না? বলা হয় যে স্মরণের যাত্রায় থাকো, নিজেকে বাবার স্মরণে রাখতে হবে। বাবার কাছে সৎ মানুষের যেমন আসে আবার তেমন উল্টাটাও নিজের নিরন্তর স্মরণে থাকা খুবই কঠিন। কেউ কেউ এমন আছে যারা বাবার কাছে একদম সৎ থাকে। এই বাবাও নিজের অনুভব বাচ্চারা তোমাদের বলেন যে কিছু সময় স্মরণে থাকি তারপর আবার ভুলে যাই, কেননা এই ব্রহ্মার উপরে অনেক দায়িত্বে বোঝা রয়েছে। এত তো বাচ্চা তোমরা তো এটাও জানতে পারো না যে এই মুরলীতে শিব বাবা বলেছেন নাকি ব্রহ্মা বলেছেন, কেননা দুজনেই একসাথে আছেন। ইনিও ব্রহ্মা বলেন যে আমিও শিব বাবাকে স্মরণ করি। এই বাবা বাচ্চাদেরকে নিষ্ঠা করান। ইনি বসলে তোমরা তোমরা দেখতে পাও চারিদিকে কেমন নিরন্তর হয়ে যায়, অনেকে তখন আকর্ষণ হয়। তিনি বাবা যে বলেন বাচ্চারা স্মরণে থেকেও নিজেও থাকতে হবে, কেবল পণ্ডিত হলে হবে না, স্মরণে না থাকলে অন্তিম সময়ে ফেল হয়ে যাবে। বাবা আর মাম্মার তো উচ্চ পদ, এছাড়া মালা তো এখনও তৈরি হয়নি, মালার একটি দানাও কমপ্লিট হয়ে তৈরি হয়নি। পূর্বে মালা বানানোর হতো বাচ্চাদের লিফট দেওয়ার জন্য, কিন্তু দেখা গেল যে মায়া অনেকেই শেষ করে দিল। সমস্ত কিছুই সার্ভিসের উপরেই নির্ভর করছে। অতএব যে সামান্য নিষ্ঠা করাতে বলবে তাকে বোঝাতে হবে যে আমি সত্যিকারের টিচার হয়ে বসছি, নইলে বলতে হবে যে বুদ্ধি এদিক ওদিক ছুটে বেড়াতে থাকে, আমি এখানে বসার যোগ্য নই। নিজের থেকেই বলে দেওয়া উচিত, এমন যেন না হয় যে যার ইচ্ছা সেই বেশি বসে গেল। এমন কেউ কেউ আছে যে মুরলি হয়তো শোনায় না কিন্তু স্মরণে থাকে, কিন্তু এখানে তো দুটোতেই তুখোর হতে হবে। স্বজন তো
অতীব লাভলি, তাকে তো খুব বেশি স্মরণ করতে হবে, এতেই পরিশ্রম রয়েছে। বাকি প্রজা হওয়া তো সহজ, দাস দাসী হওয়া বড় ব্যাপার নয়। তারা জ্ঞানকে ধারণ করতে পারে না। যেমন যজ্ঞের ভাণ্ডারীকে দেখো, সকলকে কেমন খুশি করে, কাউকেই দুঃখ দেয় না, সবাই তার প্রশ্ন করে, তো বাহ, শিব বাবার ভাণ্ডারী তো নম্বর 1। অনেকের মনকে খুশি করে দেয় সে। বাবাও বাচ্চাদেরকে মনকে খুশি করে আসছেন। বাবা বলেন, আমাকে স্মরণ করো আর এই সৃষ্টিচক্রের বুদ্ধিতে রাখো। এখন প্রত্যেককে নিজের কল্যাণ করতে হবে, প্রতিটি হাড় দিয়ে সেবা করতে হবে। তোমাদের খুবই দয়ালু হওয়া উচিত। মানুষ জীবন মুক্তির জন্য এদিক ওদিক অনেক বিভ্রান্ত হতে থাকে। সদ্গতির বিষয়ে কারোরই জানা নেই, মনে করে ওখান থেকে এসেছি, সেখানেই ফিরে যেতে হবে। এও বুঝে যে এটা হলো সৃষ্টির নাটক, কিন্তু সেটাকে মেনে চলে না। দেখো, ক্লাসে কখনো কখনো মুসলমানও আসে, তারা বলে আমরা আসল দেবী দেবতা ধর্মের, মুসলিম ধর্মে কনভার্ট হয়ে গেছি, আমরা 84 জন্ম ভোগ করেছি। সন্দেহ 5-6 জন মুসলমান আসতেন, এখন আসে, তারপর আগে চলতে পারবে কি পারবে না সেটা তো পরে দেখা যাবে। কেননা মায়াও তো পরীক্ষা নেয়, কেউ কেউ পাকাপোক্তভাবে রয়ে যায়, কেউ আবার পারে না যে প্রকৃত ধর্মের হবে। যারা 84 জন্ম নিয়ে থাকবে সে কখনো নড়চড় করবে না, বাকিরা তো কোনো কারণে বা কারণে চলে যাবে। দেহ অভিমানও খুব এসে যায়। বাচ্চারা, তোমাদের অনেকের কল্যাণ করতে হবে, না হলে কি পদ পাবে? তোমরা বাড়ি ঘর ছেড়েছ নিজের কল্যাণের জন্য, বাবাকে অনুগ্রহ করবার জন্য নয়। বাবা হয়েছ, তবে সার্ভিসও সেরকম করা উচিত। তোমাদের তো রাজত্বের মেডেল প্রাপ্ত হয়, 21 জন্ম সদা সুখের রাজত্ব প্রাপ্ত হয়। মায়ার উপরে কেবল বিজয় প্রাপ্ত করতে হবে, আর অন্যদেরকেও শেখাতে হবে। অনেকে ফেলও হয়ে যায়, ভাবে বাচ্চাই নেওয়া তো খুবই কঠিন ব্যাপার। বাবা বলেন, এমন ভাবটা হলো দুর্বলতা। বাবা এবং উত্তরাধিকার স্মরণ করা তো খুব সহজ। বাচ্চাদের মধ্যে সাহস আসে না রাজত্ব নেওয়ার, তখন কাপুরুষের মতো বসে যায়, না নিজেরা নেয় না, না অন্যদেরকে নিতে দেয়, তাহলে পরিণাম কি হবে? বাবা বাচ্চাদেরকে বোঝান যে রাত দিন সার্ভিস করো। কংগ্রেসিরাও তো পরিশ্রম করেছিল, কত সময় পরে ফরেনারদের থেকে রাজত্ব নিয়েছিল। তোমাদেরকে রাবণের থেকে রাজত্ব নিতে হবে, সে হলো সকলের শত্রু। জগৎবাসী জানে না যে আমরা রাবণের হাতে চলেছি, তাই দুঃখী। আর সত্যিকারের স্থায়ী আন্তরিক সুখ আছে কি? শিব বাবা বলেন, আমি তোমাদেরকে সদা সুখী বানাতে এসেছি, এখন শ্রীমতে চলে তোমাদের শ্রেষ্ঠ হতে হবে। ভারতবাসীরা সবাই নিজের ধর্মকে ভুলে গেছে, যথা রাজা রানী তথা প্রজা। এখন বাচ্চারা, তোমাদের এই বোধ প্রাপ্ত হয় সৃষ্টিচক্র কীভাবে পরিক্রমা করে, সেটাও মাঝে মাঝেই ভুলে যায়, বুদ্ধিতে বসেই না। ব্রাহ্মণ তো অনেকেরই হয়, কিন্তু কেউ কাঁচা থেকে যাওয়ার কারণে বিকেলে চলে যায়, নিজেকে বিকে বলে পরিচয় দেয়, কিন্তু বিকে বলা যাবে না। বাদ বাকি যারা সম্পূর্ণ বাবার ডাইরেকশন অনুযায়ী চলে, নিজ সম বানাতে থাকে, তারাই উচ্চবোধ প্রাপ্ত করতে পারবে। বিঘ্ন তো পড়বে, অমৃত পান করতে করতে তারপর গিয়ে বিঘ্ন সৃষ্টি করে, এও কথিত আছে। তারা কি পথ পাবে? অনেক কন্যারা বিকারের কারণে মারও খায়। তারা বলে এইটুকু কষ্ট সহ্য করে নেব। আমাদের প্রিয়তম যে শিব বাবা, মার খাওয়ার সময়ও আমরা শিব বাবাকেই স্মরণ করি, তারা খুবই খুশিতে থাকে। এই আন্তরিক খুশিতে থাকা উচিত। বাবার থেকে আমরা অবিনাশী উত্তরাধিকার নিচ্ছি, অন্যদেরকেও আমরা আমাদের মতো বানাতে থাকি। বাবার বুদ্ধিতে তো এই শ্রীর চিত্র সব সময় থাকে, এটাকে তিনি অত্যন্ত গুরুত্ব দেন। বাচ্চারা যখন বিচার সাগর মন্থন করে এমন এমন চিত্র বানায়, তখন বাবাও অন্যদেরকে ধন্যবাদ জানান। কিংবা এটা বলা যায়, বাবা সেই বাচ্চার বুদ্ধিতে টাচ করিয়েছেন। শ্রীর চিত্র খুবই সুন্দর বানানো হয়েছে। 84 জন্মকে জানলে সৃষ্টির আদি মধ্য অন্তকে জেনে গেলে, এটা একবারে ফার্স্ট ক্লাস চিত্র। ত্রিমূর্তি কোলার চিত্রের থেকেও এই সিঁড়ি চিত্র নলেজ অনেক বেশি হয়ে রয়েছে। এখন আমরা সিঁড়ি চড়েছি, কত সহজ এসব বাবা লিফট দেন, শান্তিতে বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছ। সিঁড়ি এই জন্য খুবই ভালো বোঝাতে হবে, তুমি কি হিন্দু? তুমি তো বলে দেবী দেবতা ধর্মের। আর যদি বলে যে আমি কি 84 জন্ম নিয়েছি নাকি, আরে কেন বুঝতে পারছো না যে আমরা 84 জন্ম নিয়েছিলাম? তারপর যদি স্মরণ করো তবে প্রথম নম্বরে এসে যাবে। তোমাদের কুলের হলে এই রকম প্রশ্ন করবে না, সবাই থোড়াই 84 জন্ম নেবে নাকি? আরে তুমি এমন কেন ভাবছো যে আমি তো দেরিতে এসেছি? বাবা তোমাদেরকে, সব বাচ্চাদেরকে বললেন যে তোমরা ভারতবাসীরা 84 জন্ম নিয়েছো, এখন পুনরায় নিজের উত্তরাধিকার নাও।
স্বর্গে চলো। বাচ্চারা তোমাদের তো যোগে বসো, সিঁড়ি স্মরণ করো, দেখবে খুব আনন্দ অনুভব হবে যে আমরা 84 জন্ম সম্পূর্ণ করেছি, এখন আমরা ফিরে যাচ্ছি। কতখানি খুশি হতে থাকে, সার্ভিস করবার ও উদ্যমা থাকা চাই। বোঝানোর জন্য অনেক অনেক উপায় এখন আমরা পেয়ে যাচ্ছি। সিঁড়ির উপরে বোঝাও, সব চিত্রই থাকা চাই। বাবা তো বলেন তোমরা আমার গ্রুপ ভক্তদের কাছে যাও, তাদেরকে এই জ্ঞান শোনাও, তাদেরকে তোমরা মন্দিরে পাবে, মন্দিরগুলিতে এই সিঁড়ি চিত্রের উপরে তোমরা বুঝতে পারো। সারাদিন ধরে বুদ্ধিতে এটাই যেন থাকে, সকলকে বাবার পরিচয় দেই, মানুষের কল্যাণ করি। দিনে দিনে তোমাদের বুদ্ধি তালা খুলতে থাকবে, যাদের উত্তরাধিকার পাওয়ার তারা আসবে, প্রতিদিন শিখতেও থাকবে। কারো উপরে গ্রহের দশা লেগে গেলে বাবাকে তখন বোঝাতে হয়। তারা বুঝতে পারে না যে আমাদের উপরে গ্রহের দশা লেগেছে, সেই জন্য আমরা দ্বারা সার্ভিস হচ্ছে না। সমস্ত রেসপন্সিবিলিটি বাচ্চারা তোমাদের উপরে নিজ সম ব্রাহ্মণ বানাতে থাকো। সার্ভিস থাকলে মন সব সময় খুশিতে থাকে, অনেকে কল্যাণ হয়। বাবার মুম্বাইতে সেবা করতে খুব ভালো লাগতো, নতুন অনেকে আসতো, বাবার তো খুব ইচ্ছা হতো যে সার্ভিস করি। বাচ্চাদেরও এরকম দয়ালু হওয়া চাই, সার্ভিস লেগে পড়া উচিত। মনের মধ্যে সব সময় এটাই যেন হতে থাকে যে যতক্ষণ পর্যন্ত না কাউকে নিজ সম বানাচ্ছি ততক্ষণ পর্যন্ত অন্ন গ্রহণ করবো না। আগে পুণ্য তো করি, বাপ আত্মাকে পুণ্য আত্মা বানিয়ে তবেই খাবার পাবো। নিজের মতো ব্রাহ্মণ বানানোর চেষ্টা চালিয়ে যাওয়া সবচেয়ে। বাচ্চাদের জন্য ম্যাগাজিন বেরোয়, কিন্তু বিকে এরা এত পড়ে না, ভাবে আমাদের জন্য না, এ তো বাইরের লোকেদের জন্য। বাবা বলেন বাইরের লোকেরা এত কিছুই বোঝে না, যতক্ষণ না টিচাররা বোঝাচ্ছে এসব হলো কুমারীর জন্য। তাই পরে রিফ্রেশ হও, কিন্তু তারা পড়ে না। সব সেন্টারের বাচ্চারা তোমরা সমস্ত ম্যাগাজিন পড়ো, পড়ে কি মনে হয়, কেমন লাগছে? যারা ম্যাগাজিন বের করছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা উচিত যে আপনারা খুব সুন্দর সুন্দর লেখা দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। পরিশ্রম করতে হবে, ম্যাগাজিন পড়তে হবে, এসব হলো বাচ্চাদের রিপ্রেশন হওয়ার জন্য, কিন্তু বাচ্চারা পড়ে না। খ্যাতনামাদের সবাই ডাকতে থাকে, যা বাবা অমুককে আমাদের এখানে পাঠান বাবা, তখন বুঝান যে নিজেরা ভাষণ করতে পারে না বলে অন্যদেরকে ডাকতে থাকে। তাহলে সার্ভিসগুলোদেরকেও কতখানি রিকার দেওয়া উচিত। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমনা সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নাম্বার, রাজত্বের মেডেল নেওয়ার জন্য সবার অনেক মনকে খুশি করতে হবে, অত্যন্ত দয়ালু হয়ে নিজের তার আর সকলের কল্যাণ করতে হবে, প্রতিদিন হাড় দিয়ে সেবা করতে হবে। 2 নম্বর, দেহ অভিমানে এসে ডিস সার্ভিস করবে না, সর্বদা পুণ্য কর্ম করবে, নিজ সম ব্রাহ্মণ বানানোর সেরা সেবা করতে হবে, সার্ভিসের রিকার্ড রাখতে হবে। প্রধান মনন শক্তি দ্বারা ওয়েটকে সমাপ্তকারী সদা শক্তিশালী ভব। আত্মার উপর ওয়েস্টেরই ওয়েট আছে, ওয়েস্ট সংকল্প, ওয়েস্ট বাণী, ওয়েস্ট কর্ম, এর দ্বারাই আত্মা ভারী হয়ে যায়। এখন এই ওয়েটকে সমাপ্ত করো, এই ওয়েটকে সমাপ্ত করার জন্য সদা সেবাতে বিজি থাকো। মনন শক্তিতে বাড়াও, মনন শক্তির দ্বারা আত্মশক্তিশালী হয়ে যাবে। যেরকম বাবার হজম হলে রক্ত তৈরি হয়, যেরকম খাবার হজম হলে রক্ত তৈরি হয়, তারপর সেটা শক্তি রূপে কাজ করে। এই রকম মনন করার ফলে আত্মার শক্তি বৃদ্ধি পায়। স্লোগান, যারা নিজের সবকে সরল বানিয়ে নেয় তাদের সময় ব্যর্থ দেয় না। অব্যক্ত ইশারা, নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় এবং নিশ্চিত থাকো। যে নিশ্চয় বুদ্ধি হবে সে নিশ্চিত হবে, তার কোনো প্রকারের চিন্তা বা চিন্তন হবে না। কি হয়েছে, কেন হয়েছে, এরকম হওয়ার ছিল না, এসব হলো ব্যর্থ চিন্তন। নিশ্চয় বুদ্ধি নিশ্চিন্ত আত্মা কখনো ব্যর্থ চিন্তন করবে না। সদা স্বচিন্তনে থাকা আত্মা স্বস্থিতির দ্বারা পরিস্থিতির উপর বিজয়ী প্রাপ্ত করে নেয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।